বন্ধু, এলো আমার ভালো লাগছে না রে। কত আর কষ্ট করা যায়। শোন, সিস্টেম মতো কষ্ট না করলে অভাব কোনোদিন ফুরবি না। মানে সিস্টেম মতো কষ্ট, সেটা আবার কেঙ্কা কথা? একটা কথা শুনিসনি, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমরা দুইজন মিলে যদি কষ্ট করি একসাথে, তাহলে হয়তো আমাদের অভাব মিটতে পারে। সেটা আবার কেঙ্কা কথা, বুঝা কথা না। তাহলে শোন মনোযোগ দিয়ে, আমরা দুইজন মিলে কিছু টাকা দিয়ে একটা জমি নেই। সেই জমির যদি দুইজন মিলে পরিশ্রম করে ফসল ফলাই, তাহলে মেলা ফসল হবি। তারপর যে লাভ হবি সেটা আবার আমরা দুইজন ভাগ করে নেব। বুদ্ধিটা তো মন্দ নয়। একলা একলা কাম করা খুব কষ্টের। ওই কাম যদি দুইজন মিলে করি তাহলে তো আরামায়েসে করা যাবে। তাহলে দেরি না করে কাল থেকে শুরু করা হোক। ঠিক আছে, তাহলে কাল থেকে শুরু করা হোক। ফসল তো ভালোই হলো রে, মেলা টাকা পয়সা পানো। তো এখনকার পরিকল্পনা কি? শোন, টাকা পয়সা তো ভালোই পাইছি, কিন্তু এর থেকে কিছু সঞ্চয় করা লাগবি, আর আবার আগের লাগানি কাম করা লাগবি। জানিসই তো, বসে থেকে খেলে রাজার ভান্ডারও শেষ হয়ে যায়। আর টাকা জমাতে জমাতে যখন আমাদের মেলা টাকা হয়ে যাবি, তখন আমরা বড় পরিকল্পনা করবো। ঠিক আছে, তাহলে তাই হোক। তবে বন্ধু, একটা কথা আছে, এই যে এতগুলো ফসল আমরা পানু, এটা তো আল্লাহর বিশেষ রহমত, তাই লয়? হ্যাঁ, তা তো অবশ্যই। তাহলে এটি থেকে আমাদের কিছু দান খয়রাত করা লাগবি। দান খয়রাত? না না না, আমি দান খয়রাত করে পাবো না। তোর করার লাগলে তুই কর। টাকা কামাই করতে মেলা কষ্ট আছে বাবা। এটা একটা তুই কথা করু? এই দুনিয়াতে অনেক মানুষ আছে যারা এই কষ্ট করতে পারে না, শারীরিক ভাবে যাদের সামর্থ্য নাই। এ যেমন ধর অন্ধ, খোড়া, তাছাড়া আরো বিভিন্ন ধরনের শারীরিক প্রতিবন্ধী লোক আছে, তারা কাজ করে খাবার পারে না। সামর্থ্যবান লোকের সম্পত্তির উপর এই লোকের একটা হক আছে। সেই হক যদি আমরা আদায় না করি, তাহলে কিন্তু আল্লাহ নারাজ হবি। আর আল্লাহ নারাজ হলে কি হবি সেটা তো জানিস। তুই যত কথাই ক, আমি ওগুলো দান খয়রাত করে পাবো না। আমি অত বড় হাতেমতাই হয়ে যায়নি যে দান করে করে ফকির হয়ে যাবো। না বন্ধু, গরিব মানুষক দেখে অবহেলা করিস না। আমরাও তো একদিন গরিব আসলাম, কোনো রকমের দিন যাচ্ছিল, কত কষ্টই না করছি। আজ অভাব মিটে গেছে দেখে সেই দিনের কথা ভুলে যাবো, তা তো ঠিক নয়। কিরে বন্ধু, ভালো আছো? আলহামদুলিল্লাহ বন্ধু, আল্লাহর রহমতে ভালোই আছি। তা তোর কি খবর? কুড়ি যাস? ডাক্তারের কাছে যাচ্ছি রে, ডায়াবেটিস ধরছে। এই বয়সেই তোর ডায়াবেটিস হলো? চেহারাটাও কোনো বুড়ার লাগানো হচ্ছে। তা গাড়িটা কি কিনছু নাকি? হ্যাঁ বন্ধু, নতুন গাড়ি কিনছি। আর ডায়াবেটিস এর কথা করছো? ডায়াবেটিস হচ্ছে টাকা লাগার অসুখ। যাক, শুনে ভাল লাগলো যে তোর মেলা টাকা পয়সা আছে। তা টাকা পয়সা কি দান খরচ করিচ্ছু নাকি আগের লাগানি কিপটে আসু? দান খরচ করলে তো তোর লাগানিতে ফকির হয়ে থাকা লাগলো হয়নি। হ্যাঁ, ভালো ভালো, টাকা পয়সা সাথে করে নিয়ে কবরত যাস। যেদিন আল্লাহর গজব পড়বি সেদিন বুঝবো ঠেলা। তোর এই ওয়াজ করার অভ্যেস গেল না, থাক গেল আমি। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। হেই হেই, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। শালার কথা শোন, দান করতে করতে আমি ফকির হয়ে যাই। আল্লাহ কান, মানুষ কি এমনি কয় কয়লা ধুলেও ময়লা যায় না? কেরে ফলটা, এ ফলটা কুটি গেলু? এদিকে নাই। হুজুর হুজুর, কি আছে কি আছে? কেরে, তোকে আমি কয়ে থস না সকাল সকাল আমাকে ডাকিস? আজকে জমির ধান কাটা লাগবি, কামলা পাতা আছে সব। হুজুর, কালকে রাত্রিরে আপনি উল্টো পাল্টা কি বেকাবি খেয়ে ঘুমাচ্ছিলেন। এমন মরার লাগান নিন পারিচ্ছিলেন, আপনি 2 ঘন্টা ধরে ডাকিচ্ছি, কোনো সারা শব্দ নাই। এ থাক থাক থাক, বললে কোস না। কামলা পাট কি আছে কেরে? হুজুর, কামলা প্যাট দিয়ে কি করবেন? সব তো সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে মানে? তো কি আছে? হুজুর, কাল রাত্রিরে তো সেই ঝড় হচ্ছে। সকালে যায় দেখি আমাদের জমির সব ফসল মাটির সাথে মিশে গেছে। হায় 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 রে, আমার কি সর্বনাশ হলো রে। ব্যাংকত থেকে 50 লাখ টাকা লোন লিছি ধান কাটে শোধ কর্ম। এখন না আমি রাস্তার ফকির হয়ে গেল। কে রে,
সগলিরই ফসলে কি মাটির সাথে মিশে গেছে? আশ্চর্যজনক একটা ঘটনা ঘটছে। আপনার জমির ধারতে আপনার বন্ধুর জমি, সেই জমির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হ্যাঁ, তাই নাকি? তাহলে না আমার উপর আল্লাহর গজব পড়ছে রে। আমার বন্ধু না আমাকে ঠিকই করছিল। সারা জীবন খালি সম্পদ জড়ো করছি রে, কোনোদিন দান খয়রাত করিনি। সেই জন্যই আল্লাহ আমাকে গজবটা দিল রে। আমাদের ভিডিও দেখে আপনার যদি মনে হয় এই ভিডিও দেখলে অনেকের মনের অবস্থা পরিবর্তন হতে পারে, তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করবেন। আপনার একটি শেয়ারে কোনো একজন মানুষের অন্তরে সামান্যতম পরিবর্তনও যদি হয়, এর জন্য আপনিও কিন্তু পুণ্যের ভাগীদার হবেন।